ओम शांति 28/12/2023 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आज के बाबा बोलेছে मीठे बच्चे दान सदा पात्रकेই দেওয়া উচিত, फालतू समय ওয়েস্ট করা উচিত নয়। প্রত্যেকের নারী দেখো যে শোনার সময় তার বৃত্তি কোথায় যায়। প্রশ্ন, পাবন দুনিয়ায় যাওয়ার জন্য তোমরা বাচ্চারা অনেক সতর্কতা অবলম্বন করো, তো তোমাদের সতর্কতা কি বা পরহেজ क्या है? উত্তর, গৃহস্থ ব্যবহারে কমল ফুলের সমান থাকাই হলো সবথেকে ভারী পরহেজ বা সতর্কতা। আমাদের ত্যাগ হলো সারা বেহদের পুরানো দুনিয়ার প্রতি, তো আমাদের সারা বেহদের পুরানো দুনিয়াকেই ত্যাগ করতে হবে। এক চোখে সুইট হোম আর দ্বিতীয় চোখে সুইট রাজধানী, এই পুরানো দুনিয়াকে দেখেও দেখো না, এটাই হলো অনেক বড় সতর্কতা। এই সতর্কতার দ্বারাই পাবন দুনিয়ায় চলে যাবে। গীত ধীরজ ধর মনুয়া। ওম শান্তি। গীত শুনলেই বাচ্চাদের খুশির পারদ চড়ে যাওয়া উচিত, কারণ দুনিয়ায় দুঃখ তো অনেক। মানুষ মাত্রই হলো নাস্তিক, অর্থাৎ বাবাকে জানে না। এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হচ্ছ। তোমরা বাচ্চারা এখন জানো যে আমাদের সুখের দিন আসছে। কहीं भी तुम जाते हो, যেখানেই তোমরা যাও, তো প্রথমে তোমরা নিজের পরিচয় দাও যে আমরা নিজেকে ব্রহ্মা কুমার কুমারী কেন বলি। ব্রহ্মা হলো প্রজাপিতা, শিবের বাচ্চা। উঁচু থেকে উঁচু সেই নিরাকারকেই বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো তার বাচ্চা। বিষ্ণু আর শঙ্করকেও প্রজাপিতা বলা যায় না। প্রজাপিতা ব্রহ্মা এখানেই আছে। দেখো, এই পয়েন্ট ভালো করে ধারণ করো। লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণকে প্রজাপিতা বলবে না, প্রজাপিতা ব্রহ্মা নাম প্রখ্যাত। এ হলো প্রজাপিতা সাকার। এখন স্বর্গের রচয়িতা তো পরমপিতা পরমাত্মা শিব। স্বর্গের রচয়িতা ব্রহ্মা নয়, নিরাকার পরমাত্মাই এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্বর্গ রচনা করে। আমরা তার বাচ্চারা। কত বাচ্চা! আত্মারা তো হলোই পরমপিতা শিবের সন্তান। বোঝানোর অনেক ভালো যুক্তি চাই। বলো আমাদের সেই রাজযোগ শেখায়। ব্রহ্মা দ্বারা সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝায়। তো প্রথমে এই ব্রহ্মাই শোনে, জগদম্বাও শোনে। আমরা হলাম বিকে। গাওয়াও হয় কন্যা সেই যে 21 কুলের উদ্ধার করে, 21 জন্মের সুখ দেয়। আমরা পরমপিতা পরমাত্মার থেকে 21 জন্ম সুখ সত্যযুগ ত্রেতার সুখ পাওয়ার জন্য বর্ষা নিচ্ছি। বরাবর সত্যযুগ ত্রেতায় ভারত সদা সুখী ছিল, পবিত্রতাও ছিল। তো সে হলো আমাদের বাবা, আর এই ব্রহ্মা হলো দাদা। এখন যার কাছে এত বাচ্চা আছে তার তো কোনো পরোয়াই নেই। কিতনে উনকে বাচ্চে হে, বাবার কত বাচ্চা। আমাদের ব্রহ্মা দ্বারা শিব বাবা রাজযোগ শেখায়। সেই বেহদের বাবার থেকে আমরা বর্ষা নিচ্ছি। সারা দুনিয়া পতিত হয়ে গেছে, তাকে পাবন করে এক বাবাই। পুরানো দুনিয়াকে বদলায় স্বর্গের রচয়িতা সেই সদ্গুরু, সবার সদ্গতিদাতা। নতুন দুনিয়ায় লক্ষ্মীনারায়ণের রাজ্য হয়। ভারতে যে দেবী দেবতার রাজ্য ছিল, সেই দেবতারাই 84 জন্ম নেয়। তারপরে বর্ণও বলা উচিত। সময় প্রথমেই নিয়ে নেওয়া উচিত অন্যদের থেকে। বলো, এই কথাগুলোকে মন লাগিয়ে ভালোভাবে শোনো। বুদ্ধিকে এদিকে ওদিকে দিগ্ভ্রান্ত করো না। ভাইজি বা বোন, তোমরা সবাই বাস্তবে শিবের সন্তান। প্রজাপিতা ব্রহ্মা তো সারা সিজরার হেড হলো, এই পুরো বংশের হেড হলো। আমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ
শিবের থেকে বর্ষা নিচ্ছি। যোগ বলের দ্বারাই বিশ্বের রাজ্য পাই, নাকি বাহুবলে? আমরা ঘর বাড়ি ছাড়ি না, আমরা তো নিজের ঘরেই থাকি। এই স্কুল হলো মানুষ থেকে দেবতা হওয়ার। মানুষ তো কেউ দেবতা বানাতে পারে না, এই দুনিয়াটাই পতিত। জলের যে গঙ্গা, গঙ্গার জল তো পতিত পাবনি না, বারবার সেই গঙ্গায় স্নান করতে যায়, কিন্তু পাবন তো হয় না। এইরকমই রাবণেরও উদাহরণ, বারবার রাবণকে জ্বালায়, কিন্তু রাবণ তো মরেই না। এই রাবণের পোস্টারও নিয়ে যাওয়া উচিত। কোনো এইরকম বড় জায়গায় যাও যেখানে অ্যালবামও নিয়ে যাওয়া উচিত। দেখো, এরা সবাই বাচ্চা, সবার প্রতিজ্ঞা, এখানে সবাই প্রতিজ্ঞা করেছে পবিত্র থাকার। বাস্তবে ব্রহ্মার বাচ্চা সবাই। প্রজাপিতা ব্রহ্মা হলো এই বংশের হেড। এই সময় প্র্যাকটিক্যাল আমরা ব্রহ্মা কুমার কুমারী। তোমরাও ব্রহ্মা কুমার কুমারী, কিন্তু তোমরা নিজেকে চেনো না, ব্রহ্মাকে চেনো না। এখন দুনিয়ায় কোনো সত্যিকারের ব্রাহ্মণ নেই। সত্যিকারের ব্রাহ্মণ তো আমরা, রাজ্য আমরাই পাই। আবার এটা হলো ব্রাহ্মণদের সিজরা, আমরা এখন ব্রাহ্মণ বংশী। ব্রাহ্মণ হলো চটি, মানে সব থেকে ওপরে থাকে। বাচ্চাদের বোঝানো হয় শ্রীকৃষ্ণ ভগবান নয়, সে তো পুরো 84 জন্ম নেয়। তাহলে শ্রীকৃষ্ণ তো পুরো 84 জন্ম নেয়, আর যে ভগবান সে তো জন্ম মরণে আসেই না। 84 জন্ম পুরো হয়, তারপরে আবার তাকে দেবতা হতে হয় শ্রীকৃষ্ণকে। তো সেই দেবতা তাকে কে বানায়? বাবাই বানায়। আমরা তার থেকেই রাজযোগ শিখছি। তার মহিমা এক ওঙ্কার, সে হলো নিরাকার, নিরহংকারী। তাকে এসেই এই সার্ভিস করতে হয়। পতিত দুনিয়া, পতিত শরীরেই সে আসে। এখন সেই গীতা এপিসোড রিপিট হচ্ছে। মহাভারী লড়াই লেগেছিল, সবাই মশার মতো গিয়েছিল। মহাভারী লড়াইয়ে সবাই মশার মতো, মানে শরীর ছেড়ে সব আত্মারা মশার মতো পরমধাম চলে গেছিল, ঝুঁটকে ঝুঁট, দলে দলে। এখন সেই সময় চলছে। পরম পিতা পরমাত্মা শিব ভগবানুবাজ, সে হলো রচয়িতা। স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। সৃষ্টিকে শতপ্রধান বানানো বাবারই কর্তব্য। আমরা তাকে বাবা বাবা বলি। সে নিশ্চয়ই আসে, শিবরাত্রি মানায়। তো শিবরাত্রিও হয় না, তার মানে সে কলিযুগের অজ্ঞান অন্ধকারে রাত্রিতেই আসে। তার অর্থও বলা উচিত শিবরাত্রির। পয়েন্ট নোট করে তারপরে ধারণ করা উচিত। পয়েন্ট বুদ্ধিতে থাকা উচিত। কন্যাদের বুদ্ধি তো ভালো হয়, কুমারীর পা ধোয়। তো কুমার কুমারী দুজনেই তো পবিত্র। তাহলে কুমারীর নাম কেন গাওয়া হয়? কারণ তোমাদের এখনকার যে নাম, যে কন্যা, সেই যে 21 কুলের উদ্ধার করে, তো সেই তোমাদের মান এই সঙ্গম যুগ থেকেই চলে আসছে। আমরা ভারতের রুহানি সেবা করি। আমাদের ওস্তাদ মদদগার পরম পিতা পরমাত্মা শিব, তার থেকে আমরা যোগ বলের দ্বারা শক্তি নিই, যার দ্বারা আমরা 21 জন্ম এভার হেলদি হই। এটা গ্যারেন্টি। কলিযুগে তো সবাই রোগী, আয়ুও কম। সত্যযুগে এত বড় আয়ু সম্পন্ন কোথা থেকে এলো? কলিযুগে সবার আয়ু কম, তাহলে এরপরে যে সত্যযুগ আসবে সেখানে এত বড় আয়ু কোথা থেকে আসবে? তো এই রাজযোগের দ্বারাই এত বড় আয়ু আমাদের হয়। সেখানে অকাল মৃত্যু হয় না, এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। এই পুরানো খাল এটা। শিব বাবার ইয়াদে থেকে এই দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে যেতে হবে। বুদ্ধি দিয়ে আমরা বেহদের ত্যাগ করি। আমাদের বুদ্ধিযোগের রুহানি যাত্রা এটা। মানুষ তো জিসমানি যাত্রা শেখায়, বুদ্ধির যাত্রা বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। এটা হলো রাজযোগ। এই রাজযোগ যারা শেখে তারাই স্বর্গে যাবে। এখন আবার স্যাপলিং লাগছে। আমরা সব সেই বাবার সন্তান।
আমাদের বাচ্চাদের শিব বাবার থেকেই বর্ষা প্রাপ্ত হয়। এই দাদাও শিব বাবার থেকেই বর্ষা নিচ্ছে। এই দাদা মানে ব্রহ্মা বাবাও শিব বাবার থেকেই সম্পত্তি নেয়। তোমরাও বেহদের বর্ষা নাও। এটা বড় হসপিটাল। আমরা 21 জন্মের জন্য কখনো রোগী হব না। আমরা ভারতের সত্যিকারের সেবা করছি, তাই গায়ন আছে শিব শক্তি সেনা। এখন বাবা বলে ইয়াদের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করো তো আত্মা শুদ্ধ হয়ে যাবে, আর জ্ঞানকে ধারণ করলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। আমরা পবিত্র হব তো লক্ষ্মীকে অথবা নারায়ণকেও বরণ করতে পারবো, বিয়ে করতে পারবো। সর্বগুণ সম্পূর্ণ নির্বিকারী এখানে যদি না হই, তাহলে লক্ষ্মী নারায়ণকে কিভাবে বিয়ে করব? তাই বলা হয় আয়নায় নিজেকে দেখো। লক্ষ্মী নারায়ণকে বরণের যোগ্য হয়েছ? লক্ষ্মী নারায়ণকে বিয়ে করার যোগ্য হয়েছ? পুরো নষ্ট মহা যদি না হও তো লক্ষ্মীকে বিয়ে করতে পারবে না, তখন প্রজায় চলে যাবে। শিব বাবাকেও পরমধাম থেকে আসতে হয়, নিশ্চয়ই পতির দুনিয়াতেই আসবে, তাহলেই তো পাবন বানিয়ে আবার নিয়ে যাবে। এখানে আমাদের সতর্কতাও অনেক রাখতে হয়। আমাদের এক চোখে সুইট হোম মানে শান্তিধাম, আর এক চোখে সুইট রাজধানী মানে সত্যযুগ। আমাদের ত্যাগ সারা দুনিয়ার প্রতি। ঘর গৃহস্থে থেকে কমল ফুলের সমান পবিত্র থাকি আমরা। বয়স্করা ভাবে বানপ্রস্থ অবস্থা, চলো মুক্তিধামের জন্য পুরুষার্থ করি। এই সময় তো সবার বানপ্রস্থ অবস্থা। প্রত্যেকে বাবার থেকে বর্ষা নেওয়ার অধিকার আছে প্রত্যেকের। দুঃখধামকে ভুলে যেতে হবে। এটা হলো বুদ্ধি দিয়ে ত্যাগ। আমরা পুরানো দুনিয়াকে বুদ্ধি দিয়ে ভুলে নতুন দুনিয়াকে স্মরণ করি, আবার অন্তমতি স্বগতি হয়ে যায়। এটা হলো সব থেকে বড় গড ফাদারলি ইউনিভার্সিটি। ভগবানুবাজ আমি রাজযোগ শিখিয়ে মানুষকে দেবতা বানাই, এইরকম বোঝানো উচিত। বলো, আমরা যে শোনাই সেটা বসে শোনো। মাঝে প্রশ্ন জিজ্ঞেস করলে সেই প্রবাহ মানে চলে যায়। যদি আমরা বোঝাতে কেউ মাঝে প্রশ্ন করে, তাহলে সেই ফ্লোটা আর থাকে না। আমরা তোমাদের সারা সৃষ্টিচক্রের রহস্য বলবো। শিব বাবার ড্রামাতে কী পার্ট আছে, লক্ষ্মীনারায়ণকে আমরা সবার জীবন কাহিনী বলবো। প্রত্যেকের নারী দেখা উচিত, সেই সময় তাদের বৃত্তি দেখা উচিত। ঠিক শুনছে নাকি মন অন্যদিকে এইভাবে বসে আছে, এখানে ওখানে তো দেখছে না। আর তবাই হোকার তো নেই ব্যাঠে হে, বসে থাকতে হয় এইভাবে তো বসে নেই। এখানে বাবাও দেখে কে সামনে শুনে আনন্দ পায়। এটা জ্ঞান ডান্স। সেই স্কুল তো ছোট হয় যে টিচার ভালো করে দেখতে পারে আর নাম্বার বার বসায় স্টুডেন্টদের। এখানে তো অনেক বাচ্চা, তাই নাম্বার বার বসাতে পারে না। তো দেখতে হবে কারো বুদ্ধি এদিকে ওদিকে দৌড়ায় না তো, হাসে নাকি, খুশির পাড়া চড়ে জ্ঞান শুনে, ধ্যান দিয়ে শোনে। দান সদা পাত্রকে দেওয়া উচিত, ফালতু সময় ওয়েস্ট করা উচিত না। তো বাবা বলছে নারী দেখারও সমঝদারি চাই। মানুষ তো ভয় পায়, খাস সিন্ধি লোকরা ভাবে কোথাও বিকের জাদু না লেগে যায়, তাই তারা বিকেদের সামনে দেখেও না, দেখে অন্যদিকে নজর ঘুরিয়ে নেয়। শিব বাবা বোঝায় তোমরা ব্রাহ্মণরাই হলে ত্রিকালদর্শী, আবার তোমাদের বর্ণের রাজও বুঝতে হবে। আমরাই সেই অর্থ ভি সমঝনা হে, হাম সো হাম, এটার অর্থও আমাদের বুঝতে হবে। আমরা আত্মা সো পরমাত্মা বলা রং, ভুল। কেউ আবার ব্রহ্মকেও মানে, বলে অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মা। মায়া তো 5 বিকার, আমরা ব্রহ্মকে মানি। এখন ব্রহ্ম তো মহাতত্ত্ব, যেটা আমাদের নিবাস স্থান। যেরকম হিন্দুস্থানে থাকে যারা, তারা নিজের ধর্ম হিন্দু বলে দেয়, সেই রকমই তারা ব্রহ্মতত্ত্বকেই বলে দেয় আমরাই ব্রহ্ম।
তো বাবার মহিমা আলাদা, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, এই মহিমা তো দেবতাদের। আত্মা যখন শরীরের সাথে থাকে তখনই তার মহিমা হয়। আত্মা যখন শরীরে থাকে তখনই তার মহিমা হয়। আত্মাই পতিত অথবা পাবন হয়। আত্মাকে নির্লেপ বলা যায় না। এত ছোট আত্মার মধ্যে 84 জন্মের পার্ট আছে, তাকে আবার নির্লেপ কী করে বলবে? এখন বাবা শান্তি স্থাপন করে, তো তোমরা বাচ্চারা বাবাকে কেন প্রাইজ দাও? সে তোমাদের 21 জন্ম স্বর্গের রাজধানীর প্রাইজ দেয়। তোমরা বাবাকে কি দাও? যে যত প্রাইজ বাবাকে দেয় ততই আবার বাবার থেকে নেয়ও। প্রথমে ব্রহ্মা বাবা প্রাইজ দিয়েছে। শিব বাবা তো দাতা। রাজারাও কখনো হাতে এরকম নেয় না, তাদের অন্নদাতা বলা হয়, মানুষকে দাতা বলা হয় না। ভলে তোমরা সন্ন্যাসী আদিকে দাও, কিন্তু রিটার্ন ফল তো তাও শিব বাবা দাতা দেতা হে। সন্ন্যাসীকে যদি কেউ দেয়, কিন্তু সেই ফলটাও কে দিচ্ছে? রিটার্ন ফল শিব বাবা দাতাই দিচ্ছে। বলে সব কিছু ঈশ্বর দেয়, ঈশ্বরই নেয়। আবার কেউ মারা যায় তো কাঁদো কেন? परंतु ना वो लेते हैं ना वो देते हैं। যদি ঈশ্বরই দেয় তাহলে যদি নিয়ে নেয় তাহলে কাঁদছো কেন? কিন্তু বাবা বলছে না বাবা দেয়, না বাবা নেয়, না বাবা দেয়। কারো জন্ম মৃত্যু সেটা তো লৌকিক মা বাবা জন্ম দেয়। তাহলে কেউ মারা যায় তো उनको ही दुख होता है, তাই না? তো কেউ মারা গেলে তখন লৌকিক পরিবারেরই দুঃখ হয়। যদি ঈশ্বর দেয় তাহলে সেই যদি নিয়ে নেয় তাহলে দুঃখ কেন হওয়া উচিত? তাহলে ঈশ্বর কারো জন্ম মরণ দিচ্ছে না, এটা লৌকিক মা বাবা জন্ম দিচ্ছে। আর মারা গেলে তাদের লৌকিক পরিবারেরই কষ্ট হয়, দুঃখ হয়। তো বাবা বলে আমি তো সুখ দুঃখ থেকে নিয়ারা উপরাম। তো এই দাদা সব কিছু নিজের বাবাকে অর্পণ করেছিল, দিয়ে দিয়েছিল, তাই ফুল প্রাইজও সে নিচ্ছে। কন্যাদের কাছে তো কিছুই নেই। যদি তাদের কন্যাকে তার মা বাবা কিছু দেয় তাহলে সে শিব বাবাকে সেটা দিতে পারে। যেরকম মাম্মাও গরিব ছিল, তাও দেখো সে কত তীখা চলে গেছে, তন মন ধন দিয়ে সেবা করছে। তোমরা জানো আমরা সুখধামে যাই ভায়া শান্তিধাম। যতক্ষণ না আমরা বাবার কাছে যাব ততক্ষণ শ্বশুরবাড়িতে কি করে আসব? পিয়ার ঘাড়ে তো আমরা বসে আছি। প্রথমে বাবার কাছে যাব, তারপরে শ্বশুরবাড়িতে আসব। এটা হলো শোক বাটিকা, সত্যযুগ হলো অশোক বাটিকা। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार एक, এই ব্রাহ্মণ অবস্থায় সুইট হোম আর সুইট রাজধানীকে ইয়াদ করা ছাড়া, তবে বাবা বলছে এই বানপ্রস্থ অবস্থায় সুইট হোম আর সুইট রাজধানীকে ইয়াদ করা ছাড়া বুদ্ধি দিয়ে সব কিছু ভুলে যেতে হবে, পুরো নষ্ট মহা হতে হবে। 2, বুদ্ধি যোগে বেহদের ত্যাগ করে, তো বুদ্ধি যোগের দ্বারা বেহদের ত্যাগ করে রুহানি যাত্রা করতে হবে। শ্রীমতে পবিত্র হয়ে ভারতের সত্যিকারের সেবা করতে হবে। বরদান, শ্রেষ্ঠ কর্মরূপী ডালিতে लटकने के बजाय उड़ती पंछी बनने वाले। তো বাবা বলছে শ্রেষ্ঠ কর্মরূপী ডালিতে ঝুলে থাকার বদলে উড়তা পঞ্ছি, উড়ন্ত পাখি যে হয় সেই হিরো পাঠধারী ভব। তো শ্রেষ্ঠ কর্মরূপী ডালিতে ঝোলার বদলে উড়তি পঞ্ছি হয়ে, উড়ন্ত পাখি হয়ে যে চলে সেই হিরো পাঠধারী ভব। সঙ্গম যুগে যে শ্রেষ্ঠ কর্ম করছো, এই শ্রেষ্ঠ কর্ম হলো হীরার ডালি। সঙ্গম যুগে যেরকমই শ্রেষ্ঠ কর্ম হোক, কিন্তু শ্রেষ্ঠ কর্মের বন্ধনেও ফাঁসা অথবা হদের কামনা রাখা, এটা হলো সোনার
জঞ্জির। তাই বাবা বলছে যদি আমরা শ্রেষ্ঠ কর্মেরও বন্ধনে ফেসে যাই বা হদের কোনো কামনা রাখি, তো এটাও হলো সোনার একটা জেল। এই সোনার জঞ্জির বা হীরার ডালিতে আমাদের লটকে থাকলে চলবে না, আটকে গেলে হবে না, কারণ বন্ধন তো বন্ধনই না। তাই বাপদাদা সব উড়ন্ত পাখিদের এই স্মৃতি দিচ্ছে যে সর্ববন্ধন অর্থাৎ হদকেও পার করে হিরো পাঠধারী হও। সর্ববন্ধন অর্থাৎ হদকেও পার করে হিরো পাঠধারী হও। স্লোগান: ভেতরের স্থিতির দর্পণ চেহারা। আমাদের মনের মধ্যে যে স্থিতি, মনের স্থিতির দর্পণ কি? আমাদের চেহারা। তাই চেহারা যেন কখনো উদাস না হয়, চেহারা যেন সদা খুশির হয়। আচ্ছা, ওম শান্তি।